আপনি কি জানেন খাবার খাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয়? কোন পজিশনে ঘুমালে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়? কোন লক্ষণটি দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে? কি খেলে ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে? মধুর সাথে কি মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? গরমে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন চাঙ্গা থাকবে? এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। সকালে দাঁত মাজার আগে 1 গ্লাস জল খেলে কোন রোগ হয় না? অপশানগুলি হলো হৃদরোগ, হাই ব্লাড প্রেশার, জন্ডিস, কোষ্ঠকাঠিন্য। সঠিক উত্তর কোষ্ঠকাঠিন্য। খাবার খাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগ হয়? অপশানগুলি হলো ডায়রিয়া, অ্যাসিডিটি, হাঁপানি, ডায়াবেটিস। সঠিক উত্তর অ্যাসিডিটি। কি খেলে ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে? অপশানগুলি হলো সবজি, দারচিনি, মাংস, এলাচ। সঠিক উত্তর দারচিনি। যাদের শ্বাসকষ্ট আছে তারা কি খেলে রোগটি আরও বেড়ে যায়? অপশানগুলি হলো বেগুন, হাঁসের মাংস, ডিম, দুধ। সঠিক উত্তর হাঁসের মাংস। কোন লক্ষণটি দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে? অপশানগুলি হলো বুকে ব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক হার্টবিট, অতিরিক্ত ক্লান্তি। সঠিক উত্তর সবকটি। কোন পজিশনে ঘুমালে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়? অপশানগুলি হলো ডান দিকে কাত হয়ে, চিত হয়ে, বাঁ দিকে কাত হয়ে, উপুর হয়ে। সঠিক উত্তর চিত হয়ে। কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয়? অপশানগুলি হলো জামরুল গাছ, সিডার গাছ, সেগুন গাছ, শিরীষ গাছ। সঠিক উত্তর সিডার গাছ। গরমে কোন ফলের জুস খেলে শরীর সারাদিন চাঙ্গা থাকবে? অপশানগুলি হলো আঙুর, কমলা, বেল, আনারস। সঠিক উত্তর বেল। দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার করলে কোন রোগ হতে পারে? অপশানগুলি হলো আলসার, দাঁতের ক্ষয়, ক্যান্সার, পাইরিয়া। সঠিক উত্তর ক্যান্সার। কোন রক্তের গ্রুপের মানুষেরা সবথেকে বেশি রোগা পাতলা হয়ে থাকে? অপশানগুলি হলো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এবি, গ্রুপ ও। সঠিক উত্তর গ্রুপ বি। মধুর সাথে কি মিশিয়ে খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? অপশানগুলি হলো লেবু জল, তুলসী পাতা, দুধ, টক দই। সঠিক উত্তর লেবু জল। কোন খাবার খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? অপশানগুলি হলো গ্রিন টি, পালং শাক, ডার্ক চকলেট, সামুদ্রিক মাছ। সঠিক উত্তর সবকটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি কতগুলি প্রশ্নের উত্তর পেরেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।